বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী, যে পথ দিয়ে প্রতিদিন গড়ায় বিশ্ব অর্থনীতির চাকা, সেই পথই এখন হাজারো নাবিকের জন্য হয়ে উঠেছে এক মরণ ফাঁদ। তবে এই সংকটের মূলে কেবল ভূ রাজনৈতিক যুদ্ধ নয়, বরং জড়িয়ে আছে বিশ্ব জাহাজ চলাচল ব্যবস্থার মালিকানা ও নিয়ন্ত্রণের চরম সমন্বয়হীনতা। আর এই আইনি ধোঁয়াশার বলি হয়ে সমুদ্রের মাঝখানে লোহা লক্করের স্তূপে মানবাত্মর দিন কাটাচ্ছেন শত শত নাবিক। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা IMOর তথ্য বলছে, গত মার্চ মাস পর্যন্ত হরমুজ ঘিরে অন্তত 18টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। প্রাণহানি ও আহতের ঘটনার পাশাপাশি গোলার আঘাতে ধ্বংস হয়েছে জাহাজের মূল্যবান যন্ত্রপাতি। বিদ্যুৎ ও জ্বালানিবিহীন অন্ধকারে ডুবে থাকা এসব জাহাজ থেকে প্রতিদিন অসংখ্য বিপদ সংকেত পাচ্ছে ITF। সংকটের ভয়াবহতা ফুটে ওঠে পরিসংখ্যানের পাতায়। ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন বা ITF এর হিসেবে 2026 সালে এসে জাহাজ পরিত্যক্ত হওয়ার ঘটনা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট 409টি জাহাজ পরিত্যক্ত ঘোষিত হয়েছে, যার ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন 6200-র বেশি নাবিক। এর মধ্যে শুধু মধ্যপ্রাচ্য অঞ্চলে এমন ঘাতক জাহাজের সংখ্যা 150টিরও বেশি। আক্রান্তের তালিকায় সবচেয়ে বেশি রয়েছে ভারতীয় নাগরিকরা, যাদের পরেই আছে ফিলিপিনো ও সিরীয় নাবিকদের অবস্থান। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক জাহাজ চলাচল ব্যবস্থার জটিল কাঠামোই এই সংকটের প্রধান কারণ। একটি জাহাজের মালিক এক দেশের, নিবন্ধন অন্য দেশের এবং পরিচালনা করে তৃতীয় কোনো পক্ষ। এই লিগ্যাল গ্রে জোন বা আইনি মারপ্যাচে কোনো পক্ষই শেষ পর্যন্ত দায়ী হয় না। পরিস্থিতি মোকাবেলায় ITF ওয়াইল্ড লাইফ অপারেশনস এরিয়া কমিটি গঠন করে আরব উপসাগর ও হরমুজ প্রণালীকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে। বিশ্ব অর্থনীতি সচল থাকলেও সমুদ্রের এই নিঃসঙ্গ প্রহরীদের কান্নার আওয়াজ পৌঁছাচ্ছে না কোনো বন্দরে। ইফতেখার আলম, চ্যানেল 24।